নির্বাচিত হলে নাঙ্গলকোটের প্রত্যেকটি ইউনিয়নে কুটির শিল্প গড়ে তুলব বললেন গফুর ভূঁইয়া। তথ্য ও ভিডিওচিত্রে তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার। নাঙ্গলকোটের প্রত্যেকটি ইউনিয়নে কুটির শিল্প গড়ে তুলব। শেখ হাসিনা পুলিশ লীগ মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠাতো, জামিন দিত না। ফ্যাসিবাদ সরকার আমলে গত 15 বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে। আমরা স্বাধীন। আমরা চাই বাংলাদেশের যেন এরকম স্বৈরশাসন আর ফিরে না আসে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, কেউ চাঁদাবাজি করবেন না, মানুষের পাশে থাকবেন, নিরীহ মানুষকে কষ্ট দিবেন না। শুক্রবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মকরবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এসব। তিনি আরও বলেন, আজ থেকে 34 বছর পূর্বে আমি রাজনীতিতে এসেছি। 1991 সালে আমি ডাক্তার কামরুজ্জামানের নির্বাচন করেছি। 1996 সালে আমি নির্বাচনে কাজ করেছি। পরবর্তীতে ডাক্তার কামরুজ্জামান আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তিনি আমাকে রাজনীতিতে আসার জন্য বলেছেন। তখন নাঙ্গলকোটে বিএনপি সভাপতি ছিলেন শামসুদ্দিন আজাদ কাশেম। পরে প্রত্যেকটি ইউনিয়নে কমিটি করা হয়। ভোটের মাধ্যমে আমি উপজেলা বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছি। পরবর্তীতে আপনাদের ভোটে 2001 সালে আমি সংসদ সদস্য হই। 2007 সালে বিনা অপরাধে আমি 1 বছর কারাবন্দী ছিলাম। 2008 সালে আমার জনপ্রিয় প্রায় শতাধিক প্রার্থীকে জাতীয় সংসদ নির্বাচন করতে দেয় নাই। ওই সময় বিএনপি তখন 30টি আসন পায়। এখনই সময় এসেছে আমরা স্বাধীন বাংলাদেশকে আবার পুনরায় গড়ে তুলব। আমি নির্বাচিত হলে নাঙ্গলকোটের প্রত্যেকটি ইউনিয়নে নারীদের কর্মসংস্থানের জন্য কুটির শিল্প গড়ে তুলব। প্রত্যেকটি বাড়ির সাথে বাড়ির কানেক্টিং সড়ক পাকাকরণ করে মুসলিম লীগ হয়ে যাবে। এদেরকে আর কেউ গ্রহণ করবে না, এরা বিলীন হয়ে যাবে। এ নাঙ্গলকোট আগের মতো একটি স্বতন্ত্র নির্বাচনী আসন হবে। সাবেক মেম্বার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ছাত্রদল নেতা ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মকরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজাহারুল ইসলাম সুফু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিস, বিএনপির নেতা অধ্যাপক মাহবুবুল হক, পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শোয়েব খন্দকার, বিএনপির নেতা মফিজুর রহমান ডিলার, সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, জোড্ডা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন। 1 সাল পর্যন্ত বিরোধী দলে ছিলাম। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময় আক্রমণ হয়েছে, হতাহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। 2001 সালের নির্বাচনে আপনারা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমাকে সংসদে পাঠিয়েছেন। আমি সংসদে গিয়ে আপনাদের কথা বলেছি। আমি 5 দিন আমি ঢাকায় ছিলাম, বিভিন্ন দপ্তর, বিভিন্ন অধিদপ্তরে গিয়ে আপনাদের জন্য বরাদ্দ এনেছি এবং আমি স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তবের উন্নয়ন করেছি, রাস্তাঘাটের উন্নয়ন করেছি, ফুল কালভার্ট করেছি, বিদ্যুৎ দিয়েছি। আমার আগে যে কয়জন সংসদ সদস্য ছিল তারা 6000 গ্রাহক ছিল তখন পল্লী বিদ্যুতের। আমার 5 বছরে 36,000 গ্রাহক আমি সৃষ্টি করেছি। আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে হেলিকপ্টারে নাঙ্গলকোট এনেছি, বিশেষ বরাদ্দ এনেছি। আপনারা সব জানেন। আমি আপনাদেরকে বলবো, আমি গফুর ভূঁইয়া জন্য আপনারা যে পরিশ্রম করেছেন 2001 সালের নির্বাচনে, আমি তার প্রতিদান দিতে চেষ্টা করেছি। আমি সপ্তাহে 2 দিন আপনাদের কাছে ছিলাম, আমি আপনাদের সেবা দিয়েছি। আমি টাকার পিছনে দৌড়াই নাই। রাজনীতি সেবার একটি মাধ্যম, আর আওয়ামী লীগ করেছে রাজনীতিকে অর্থ উপার্জনের মাধ্যম। রাজনীতি হলো ত্যাগের জন্য, ভোগের জন্য নয়। যারা ভোগ করেছে তারা পালিয়ে গিয়েছে। এই শেখ হাসিনা এদেশ থেকে লুণ্ঠন করেছে, তার মন্ত্রীরা লুটপাট করেছে, তার সংসদ সদস্যরা লুটপাট করেছে, তার সিটি কর্পোরেশনের মেয়ররা লুটপাট করেছে। আজকে তাদের এমন পতন হয়েছে, প্রধানমন্ত্রী পলাতক, মন্ত্রী পরিষদের সকল সদস্য পলাতক, সকল মেয়র পলাতক,
সকল উপজেলা চেয়ারম্যান পলাতক, এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরাও পলাতক।